হ্যালো গাইজ, আই এম সায়ন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস আই চালি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, হ্যাপি আছো অ্যান্ড সেফ আছো। তো আজকে আমরা চলেছি বর্ধমান থেকে নতুন একটা গ্রামের উদ্দেশ্যে। সেই গ্রামটার নাম হচ্ছে শিরোরাই, যেখানে হচ্ছে আমার দেশের বাড়ি। এই গ্রামটা বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যেই অবস্থিত। তো আমরা সবাই রেডি হয়ে জার্নি স্টার্ট করে দিয়েছি শিরোরাই যাওয়ার উদ্দেশ্যে। সেই গ্রামের মধ্যে গিয়ে গ্রামটা তোমাদের টোটালি ঘুরিয়ে দেখাবো। খুব সুন্দর একটা গ্রাম, অসাধারণ প্রকৃতি। তোমরা চাইলে এই গ্রামটা ভিজিট করতে পারো। বর্ধমান থেকে এই গ্রামটার ডিস্টেন্স মোটামুটি 35 কিলোমিটার্সের মতো টুয়ার্ডস দুর্গাপুর। এই গ্রামটা যাওয়ার জন্য প্রথমে তোমাদের পৌঁছে যেতে হবে গলসি, যেটা বর্ধমানের মধ্যেই অবস্থিত। সেখান থেকে মোটামুটি 15 কিলোমিটার্সের মতো ডিস্টেন্স। আমরা গ্রামের কাছাকাছি অলরেডি প্রায় চলে এসেছি। সুন্দর প্রকৃতি, সুন্দর নেচার অনুভব করতে করতে আমরা গ্রামের মধ্যে এন্ট্রি করছি। আর যাওয়ার পথে যা যা দেখতে পাচ্ছি তোমাদেরকে শর্টে একটু দেখিয়ে দিচ্ছি, পরে তোমাদেরকে ডিটেলসে আমি এটা দেখাবো। এই সুন্দর ভিউ এনজয় করতে করতে আমরা একদম আমাদের গ্রামের বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো ডিটেলসে তো তোমাদের পরে দেখাবোই। আর আপাতত তোমরা শর্টে এই গ্রামের ভিউটা এনজয় করতে থাকো, কারণ আমরা যারা শহরে থাকি তারা এই সুন্দর ভিউ শহরে থেকে আমরা দেখতে পাই না। তাই আমার সাথে তোমরাও দেখতে থাকো আমাদের গ্রামের বাড়ি। তো চলো একদম বাড়ি পৌঁছে তোমাদের সাথে কথা হচ্ছে, ততক্ষণ তোমরা একটু রাস্তায় এনজয় করতে থাকো। অবশেষে আমরা একদম বাড়ির সামনে চলে এসেছি। সামনেই রয়েছে আমাদের দেশের বাড়ি। তো চলো আগে গাড়ি থেকে নামি, তারপর আবার নেমে তোমাদের সাথে কথা হচ্ছে। আর এখানে ছাদ থেকে একবার ঘুরে আসি। ছাদে যাওয়ার স্টাইলটা খুব সুন্দর, সরু সিঁড়ি। আর এই হচ্ছে এখানে ছাদ। এই আমাদের ছাদ থেকে চারপাশের ভিউ। এইখানে রয়েছে একটা খামার। এখানে বিভিন্ন ধরনের গাছ আছে। কি কি গাছ আছে না আছে আমি সব কটার নাম জানি না, জাস্ট একটু দেখিয়ে দিলাম তোমাদের। আর এইদিকে রয়েছে একটা ফাঁকা জায়গা। আর দূরে ওই যেটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে একটা স্কুল। ওখানে ওটা একটা প্রাইমারি স্কুল, বাচ্চাদের পড়ানো হয়। এখানে অনেকটা ফাঁকা জায়গা। এখানে রয়েছে গরু। আর এখানে একটা হচ্ছে খুব সুন্দর একটা পুকুর। সেখানে আমরা যাব একটু পরে, তোমাদেরকে সামনে থেকে একটু দেখিয়ে আনবো। আর এই হচ্ছে আমাদের ঘরের উঠোনটা। আর এই আশপাশের বাড়ি রয়েছে এদিকে। ওয়েদারটা এখনো পর্যন্ত মোটামুটি ভালোই রয়েছে, গরমও রয়েছে প্রচণ্ড, যেহেতু রোদ উঠে রয়েছে। তো ছাদের চারপাশটা একটু ঘুরে ঘুরে আমি দেখছি, তোমাদের সাথেও সেটা শেয়ার করছি, তোমরা সেটা দেখতেই পেলে। তো একটু ছাদে সময় কাটাই, তারপরে নিচে যাব। নিচে গিয়ে একটু বাইরে বেরোবো, যেটা তোমাদের বললাম চারপাশটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাবো। ছাদে প্রচণ্ড রোদ, এবার ছাদ থেকে নেমে যাচ্ছি। আর গরমে থাকতে পারা যাচ্ছে না ছাদের মধ্যে। তো সিঁড়িটা তো মারাত্মক, তোমরা দেখতেই পেলে। এখানে রয়েছে একটা রুম, এখানে রয়েছে আর একটা রুম। আর এইদিকে আছে একটু গুদাম ঘরের মতো, এখানে একটা রুম রয়েছে। আর এইখানে রয়েছে আমাদের একটা ছোট বারান্দার মতো, এখান থেকে বাইরের ভিউটা দেখা যায়। এই দেখো সামনে কটা ছাগল বসে আছে। এখানে তো ছাগল গরু সবসময় অ্যাভেলেবেল। ছাদ থেকে একটু ঘুরে এসে প্রচণ্ড গরম লেগে গেল, এত রোদের জোর বেড়ে গেছে। আর তাই একটু ঘরের মধ্যে বসে ফ্যানের নিচে বসে একটু হাওয়াকে ঠান্ডা হয়ে নিচ্ছি। আর আমার পাশে রয়েছে মৌ দেখছে দাদার বৌদির বিয়ের অ্যালবাম। পুরনো অ্যালবাম দেখতে সবারই খুব ভালো লাগে, আমার তো ভালো লাগে, মৌয়েরও ভালো লাগে, তাই আমরা একটু দেখছি। তো এখানে একটু অ্যালবাম দেখে আমরা টাইম পাস করছি, পুরনো কিছু স্মৃতি মনে পড়ছে আমাদের। এইভাবেই আমরা সময় কাটাচ্ছি। তো এরপরে আবার কী করছি না করছি তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আর এখানে রয়েছে আমাদের নতুন মেম্বার, এর বয়স
এখন জাস্ট 5 মাস, অনেক তাড়াতাড়ি বেড়ে উঠেছে। এই কদিন আগে একে দেখেছিলাম ছবিতে, একদম ছোট বেবি ছিল, এখন অনেকটা বেড়ে গেছে। তো ওর সাথেই এখন বন্ধুত্ব করার চেষ্টা করছি। নতুন লোক দেখেছে, একটু লাফালাফি করলো, তারপর ধীরে ধীরে একটু শান্ত হচ্ছে। তো দেখি কতক্ষণ ওর সাথে বন্ধুত্ব হয়। অনেক কষ্টে বন্ধুত্ব করার চেষ্টা করছি নতুন মেম্বারের সাথে। আবার আপনি করে দেখো কি সুন্দর। হয়েছে মনে হচ্ছে বন্ধুত্ব, এবার বন্ধুত্ব হয়েছে মনে হচ্ছে। কিছুক্ষণ খেলাধুলা করার পর এবার তার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সে খিদের জন্য লাফালাফি করছে। তো তারই খাবার এখানে রেডি করা হচ্ছে। খাবার দেওয়ার সাথে সাথে সে খাবারটার উপর একদম ঝাঁপিয়ে পড়েছে। তার প্রচণ্ড খিদে পেয়েছে, সেটা তাকে দেখেই বোঝা যাচ্ছে। আর খাবারটা পেয়ে সে প্রচণ্ড হ্যাপি। আর এইদিকে রয়েছে আমাদের চিলার পার্টি, তারা নিজেদের মতো এখানে খেলাধুলা করছে, বাইরের প্রকৃতি দেখছে। তো আমরা অলরেডি পৌঁছে গেছি, এখন আমরা বাড়িতে এন্ট্রি করে গেছি। তোমরা দেখতেই পেলে বাড়ির চারদিকটা তোমাদের দেখালাম। আমাদের বাড়িতে একটু কিছু কাজ হচ্ছে, সেই জন্য চারদিকে একটু এলোমেলো অবস্থা রয়েছে। তো এবার আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর আবার কথা হচ্ছে। তো এবার আমরা ব্রেকফাস্ট করতে শুরু করে দিয়েছি। তো তোমরা তো দেখলে আমরা অলরেডি চলে এসেছি, এসে একটু ফ্রেশ হয়ে নিয়ে ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে আমাদের রয়েছে কচুরি, এখানে রয়েছে ঘুগনি, আর এদিকে রয়েছে রসগোল্লা। তো চলো লেট না করে আগে ব্রেকফাস্টটা চটপট কমপ্লিট করে নিই, তারপর আবার তোমাদের চারপাশটা ঘুরিয়ে দেখাবো। আমরা একটু বাইরে একটু আউটিংয়ে বেরোবো, এখানে চারপাশের ভিউ খুবই সুন্দর, তোমাদের সবটাই দেখাবো। তো ব্রেকফাস্টটাকে চটপট করে নিই, তারপর আবার কথা হচ্ছে। তো এই জাস্ট ঘর থেকে আমরা বেরোচ্ছি, আমি আর দাদা দুজন মিলে একটু বাইকে করে চারপাশটা একটু ঘুরে দেখতে চলেছি। তোমাদেরকেও সেটা দেখাবো। তো এখানে বাইরের প্রকৃতি তো একদম অসাধারণ, তোমরা অলরেডি পিছনটা কিছুটা আমার দেখতেই পাচ্ছ। তো চলো বেরিয়ে দেখাই তোমাদের চারদিকের একটু ভিউটা, তোমরা একটু এনজয় করো, দেখতে থাকো। ঘুরতে এখানে একটা সুন্দর জলাশয় দেখতে পেয়ে গেছি, যেটাকে ক্যানেল বলে। তো সেটাই দেখার জন্য একটু দাঁড়িয়ে গেছি, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নেবো। তোমরা সবাই একটু দেখে নাও, এই ক্যানেলটা খুব সুন্দর দেখতে।
ঘর ঢুকছি। এই পিছনেই রয়েছে আমাদের ঘর। আর এখানে তোমাদেরকে খামারটা একবার দেখিয়ে দিচ্ছি, চারপাশে গাছে ভর্তি খামারটা। আর এই পাশে রয়েছে একটা পুকুর, চলো পুকুরটা তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে পুকুরে সকাল সকাল একটু মাছ ধরা হয়, বাট এখন তো অনেকটা বেলা হয়ে গেছে, তাই মাছ ধরা কাউকে দেখতে পাচ্ছি না। বাট এই পুকুরটাতে টুকটাক মাছ ধরা হয়। এখন পুকুরটাতে জলও রয়েছে অনেক, তোমরা দেখতে পাচ্ছ। তো প্রচণ্ড গরম লেগে গেছে ঘোরাঘুরি করে, এবার ঘরে গিয়ে একটু ফ্রেশ হবো, চান টান করবো। তো চলো ঘরে ঢুকি, তারপর ঘরে ঢুকে কিছুক্ষণ পর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো নতুন আমাদের অতিথির নাম হচ্ছে ক্রিস, যে নামটা তোমাদের আগে বলা হয়নি। তো এখন ওকে নিয়েই চড়তে বেরোনো হয়েছে একটু বাড়ির সামনেই। সারাদিন তো বাধাই রয়েছে, তাই এই টাইমে একটু বাইরে নিয়ে ওকে বেরোনো হয়েছে, যদি একটু চারিদিকে ঘোরাঘুরি করে ওর মন ভালো হয়। তো ওকে নিয়ে একটু ঘুরে বেড়াচ্ছি এখানে, যদিও আমি হাতে নিতে পারছি না, অতটা সাহস পাচ্ছি না, একটু ভয় তো পাচ্ছি। তো চলো ঘরে যাওয়া যাক। এবার ঘরে গিয়ে আমরা এবার ফ্রেশ ট্রেশ হয়ে লাঞ্চ শুরু করব। তো লাঞ্চে কী রয়েছে না রয়েছে সেটা তো তোমাদের দেখাবোই, তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। ছাগলটা ভয় দাঁড়িয়ে গেছে, চ ঘরে চ, ঘরে চ, ঘরে ঘরে, ওইদিকে ওইদিকে ওইদিকে, আয় এদিকে, ঘরে ঘরে ঘরে। ভিডিওতে দেখাবো তো বাকি, ওই জন্য লাফাচ্ছ তুমি। ঠিক আছে, দেখিয়ে দিয়েছি। ও সেদিক সেদিক করে বেড়াচ্ছে, ঘরে যাওয়ার কোনো ইচ্ছাই নেই ওর। চলো ঘরে চলো, এবার খেতে হবে তো। এই তো ঢুকেছি, চলে এলো আবার নিজের জায়গাতেই। ঘোরাঘুরি কমপ্লিট, এবার নিজের জায়গায় আবার গ্যারেজ। ঠিক আছে। এবার আমরা আমাদের লাঞ্চ শুরু করছি। ফ্রেশ আর হওয়া হলো না, এই জামা কাপড় পরেই লাঞ্চ শুরু করে ফেলছি। এখানে চিলার পার্টি খেলা হচ্ছে, আর এইদিকে রয়েছে আমাদের খাওয়ার আয়োজন। ডিটেলস একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নাও তোমরা। মেনুতে আজকে আমাদের রয়েছে এখানে ভাত, এখানে আছে উচ্ছে ভাজা, হচ্ছে মাশরুম ভাজা, ফুলকপি ভাজা, বড়ি, বেগুন ভাজা, এখানে হচ্ছে কুমড়ো, এখানে হচ্ছে আলু পোস্ত, সাথে রয়েছে ফুলকপির তরকারি, আর এখানে রয়েছে মাটন, আর এদিকে পাঁপড় ভাজা। চটপট খাওয়া দাওয়াটাকে কমপ্লিট করে ফেলি, তারপরে খেয়ে নিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। আর এখানে মা আর পিসিমণি খাচ্ছে, আমরা খাচ্ছিলাম অন্য জায়গায়। মা আর পিসিমণি এখানে রুমের মধ্যে আলাদা করে খাচ্ছে, আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখানে মৌ গাছের মধ্যে পেয়ারা খুঁজে পেয়েছে। গাছ বেশি বড় নয়, বাট তার মধ্যে পেয়ারা খুঁজে পেয়ে গেছে। আমার একদম হাতে চলে আসছে। পারতে হবে না, থাক। এইটুকু গাছে দুটো পেয়ারা পাওয়া গেছে, যেখানে একটা পেয়ারা। দুটো সাজানো আছে গাছের মধ্যে, সাজানো থাক। লোকটা লাস্ট পর্যন্ত সামলাতে পারলো না, পেয়ারাটাকে পেরেই ছাড়ছে। যা মাত্র পেয়ারা ছিল দুটো, পড়ে রইল আর একটা, আর একটা চলে গেছে মৌয়ের হাতে। সেটা এখন কেটে খাওয়ার ব্যবস্থা হবে। লাঞ্চ আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো লাঞ্চ কমপ্লিট করে আমরা এই ঘরের চারপাশে একটু ঘুরে বেড়াচ্ছি, একটু টাইম পাস করছি। আর এদিকে পরোজা ভাইয়ের সাইকেল পেয়ে সাইকেলে চেপে সাইকেল চালানোর চেষ্টা করছে, মানে শিখছে আর কি সাইকেল চালানোটা। এইটা করে এদিকে ওরা আসছে। বাবা ফুল প্যাডেল কর। আচ্ছা চল, যেমন করছিস সেরকমই কর, এটাই হোক। হ্যাঁ, ভাইকে চাপি নিয়ে ঘুরছে। টিপে ধরে থাক। লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিচ্ছিলাম।
গেছিলাম আমরা সবাই। তো এখন ঘড়িতে বেজে গেছে বিকাল 5টা। এবার আমরা ব্যাক করার প্ল্যান করছি। তো মোটামুটি সবাই রেডি হচ্ছে। আমাদের এসে থেকে ড্রেস চেঞ্জ করলামই না, এই ড্রেস পরেই সারাক্ষণ কাটিয়ে দিলাম। তো এরপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। সবাই একটু রেডি হয়ে যাক, তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো চলো আমরা বেরোই এখান থেকে, তারপর বেরিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ব্যাক করার জন্য আমরা মোটামুটি গাড়িতে সবাই চেপে রেডি। তো ব্যাক করার জন্য আমাদের জার্নি অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর ফেরার পথে শেষবারের মতো এই গ্রামের সৌন্দর্য আমরা উপভোগ করতে করতে চলেছি। এখন রয়েছে সানসেট। তো সানসেটের একটা অন্যরকম সৌন্দর্য রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো সেই ভিউই আমরা এনজয় করতে করতে আমরা বর্ধমানে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে চলেছি। আর তোমাদের সাথেও সেই সুন্দর ভিউটা একটু শেয়ার করে নিচ্ছি। এখনকার সৌন্দর্যটা তো তোমরা উপভোগ করছোই, বাট সারাদিন তোমাদের যা যা নেচার ভিউ দেখালাম আশা করি সবটাই তোমাদের ভালো লেগেছে। সকালেরটা ছিল একটা অন্যরকম, এখনকারটা রয়েছে একটা অন্যরকম। আশা করছি টোটাল ভিউটাই তোমাদের খুব ভালো লেগেছে। আর হয়তো তোমাদের এই গ্রামটাও খুব সুন্দর লেগেছে। আমার তো মাঝে মাঝে আসতে এখানে খুব ভালোই লাগে। তোমাদের এই গ্রামটা কেমন লাগলো সেটা তোমরা নিচে কমেন্টস করে অবশ্যই জানাবে। তো চলো আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। রাস্তা যেতে যেতে আরও কিছু ভিউ তোমাদের দেখাচ্ছি। তো এইমাত্র আমরা জাস্ট বাড়ি এলাম। তো চলো এবার একটু ফ্রেশ হয়ে নিই। গরমে প্রচণ্ড গরম, একদম ঘেমে টেমে একাকার হয়ে গেছি। তো ভিডিওটা আজকে আর বড় করবো না, ভিডিওটা জাস্ট এইটুকুই ছিল। আজকে আমরা গ্রামের বাড়িতে কীভাবে কী করলাম না করলাম, কীভাবে কাটালাম সেটাই তোমাদের দেখালাম। আর স্পেশালি যেটা দেখালাম ওখানকার সুন্দর সুন্দর ভিউ। তা তোমাদের সেগুলো দেখে কেমন লাগলো সেটা তোমরা নিচে কমেন্টস করে অবশ্যই জানাবে। তো চলো আজকের মতো টাটা, নেক্সট কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আর প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার উইথ ইয়োর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। তো আজকের মতো টাটা, বাই।